মাত্র শব্দ দিয়েছেন, শ্রবণ মাত্রই আমাদের মনের যে গতি, সেই মনোগতি অবিচ্ছিন্ন অপ্রতিহত গতিতে ভগবানের দিকে ছুটবেই। সাগর হতে নদীর দূরত্ব বহুতর হলেও প্রবাহমান স্রোতস্বিনী নদী যেমন সাগরে যাওয়ার জন্য সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে অব্যবহিতা গতিতে সাগরে তার যাওয়া যায়, সাগরে মিশা যায়, তেমনি সাধু সঙ্গে অনুভববেদ্য ভক্ত মুখে সাধু মুখে হরিকথা শ্রবণ মাত্রই অনাদিকালের অবিদ্যা কুসংস্কার বিষয়শক্ত মনের গতি ভগবানের দিকে ছুটবে। এই কথা ভগবান বলেছে, ছুটবে। মনোগতি অবিচ্ছিন্ন যথা গঙ্গাবসহ অম্বুধ। বহু দূরত্বে স্রোতস্বিনী নদী যেমন অব্যবহিত গতিতে সাগরে গিয়ে মিশে যায়, অনুভববেদ্য কোন অনুভবী ভজনানন্দী সাধুর শ্রীমুখ নির্গলিত হরিকথা শ্রবণ মাত্রই মনের গতি ভগবানের দিকে ছুটবে। মনকে ভগবানের চরণে নিবিষ্ট বা মন আবেশ করার এর থেকে শ্রেষ্ঠ সাধন আর জগতে নাই, সাধুর সঙ্গে হরিকথা শ্রবণের ন্যায়। ভগবত কথা কাহিনী নয়, হরিকথা কোনো কাহিনী নয়। কাহিনী কাকে বলে? কালক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনাকেই কাহিনী বলে, হরিকথা কাহিনী নয়। খুব ধ্যান দিন, কালক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনাকে কাহিনী বলে। কাহিনী শ্রবণ করানো হয় মনোরঞ্জনের জন্য। কিছু ধরে কাহিনী শ্রবণ করানো হয় শ্রোতাদের মনোরঞ্জনের জন্য। এবং কাহিনীর আরেকটি দিক হলো সন্তানকে নিদ্রাভিভূত করার জন্য, ঘুম পাড়ানোর জন্য আজও মায়েরা কাহিনী শোনায় খোকাকে, সন্তানকে। ভাগবত কথা কি কাহিনী? কালক্রমে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়। ভগবানের কথা সাক্ষাৎ ভগবানের বাগ্ময়ী মূর্তি। হরি কথা কথা নয়, হরি কথা হরি সাক্ষাৎ বাগ্ময়ী বিগলিত মূর্তি। এই জন্য কাহিনী শিশুদেরকে মায়েরা ঘুম পাড়ানোর জন্য কাহিনী শোনায়, আর হরিকথা শোনানো হয় অনন্ত জন্মের মোহনিদ্রা থেকে জেগে ওঠার জন্য। হরিকথা জাগিয়ে দেয়, হরিকথা নিদ্রাভিভূত করে না। কত শব্দ হতে কথা শব্দ নিষ্পন্ন হয়েছে, কত ধাতু থেকে কথা শব্দ নিষ্পন্ন হয়েছে। হরিকথার সরলত্ব হলো স্থাপয়তীয় সুখম ইতি কথম। ভগবানের কথা ভক্ত মুখে যদি শ্রবণ করা হয়, তাহলে হরিকথা আমাদের একটা অনির্বচনীয় পরম রস আস্বাদনীয় একটা দিব্য স্তরে আমাদের নিয়ে যায়। সুধীজন, এই অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে অনন্ত জীব নিচয়ের মধ্যে ভগবানের কাছে কারা যাবে? ভগবানের স্বরূপ ধামে, নিত্য ধামে, ভগবৎ শ্রীচরণে কারা পৌঁছাবে এই মায়াময় সংসার হতে? শাস্ত্র বলেছেন যাদের চিত্ত নির্মল হয়েছে, যাদের চিত্ত কামনা শূন্য শুদ্ধ হয়েছে, তারাই ভগবানের চরণে যাবে। তো চিত্ত অনাদিকালের কামনা বাসনা দুর্বাসনা আমাদের চিত্তে সংস্কার রূপে রয়েছে। কামনা বাসনা তো যায় না, ভোগ বৃত্তি তো এ সংসারে তৃষ্ণা মেটে না। আবার কামনা শূন্য না হলে ভগবৎ স্বরূপধামে আমরা কেউ ফিরে যেতেও পারবো না। এখন উপায় কি? আপনি যদি চেষ্টা করেন ধ্যানের দ্বারা, পূর্ণের দ্বারা, তীর্থ পর্যটনের দ্বারা, সাহায্যের দ্বারা, যজ্ঞের দ্বারা
এতে বহু কল্প, বহুকাল, বহু যুগ যুগান্তর লেগে যাবে চিত্ত শুদ্ধি হওয়ার জন্য, প্রয়াস হয় না। কিন্তু মনঃশুদ্ধির, চিত্ত নির্মলতার সব থেকে প্রকৃষ্ট সহজতর উপায় হলো একটি, সিন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্থ অভদ্রাণি বিধুনতি সুহৃদ সতাম। ভাগবতজি স্বয়ং ভগবান বলছেন, যদি সাধু মুখে হরি কথা তোমার কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করে, তো কথারূপী স্বয়ং সাক্ষাৎ ভগবান তোমার হৃদয়ে প্রবেশ করে বিধুনতি, ভগবান নিজেই ঝাড়ুদার হয়ে তোমার হৃদয় পরিষ্কার করে দেবেন। ভগবান নিজেই বিধুনতি। আমাদের চিত্ত মার্জন আমাদের দ্বারা সম্ভব নয়। অনেক যুগ যুগান্তর বিবিধ কামনা বাসনা, অবিদ্যা, অস্মিতার এই চিত্ত কুসংস্কার ছন্ন সহজে যায় না। ভোগ বাসনা যত ভোগ করা যায়, ভোগ বাসনা তত বৃদ্ধি পায়, এটাই শাস্ত্রীয় নিয়ম। এই জন্য মানুষের কামনা বাসনা শূন্য হতে চায় না হৃদয়। সিন্নান্ত সকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, হরি কথা কর্ণ দিয়ে প্রবেশ করাও। হরি কথারও বাগ্ময়ী ভগবান তোমার হৃদয়ে প্রবেশ করবেন এবং হৃদয়ে প্রবেশ করে তোমার বিধুনতি, তোমার হৃদয়টা ভগবানই পরিষ্কার করে দেবেন। এই জন্য হরি কথা আমাদের চিত্তকে নির্মল করে আর মনের গতিকে বিষয় অভিমুখ থেকে, সংসার অভিমুখ থেকে ভগবত চরণ উন্মুখ করে দেয়। এর থেকে সহজতর, শ্রেষ্ঠতর সাধনে জগতে নাই। সাধু মুখে, সাধু মুখ নির্গলিত অনুভব বেদ্য ভক্ত মুখে শ্রী ভগবানের নাম রূপ লীলা কথা শ্রবণ। এই শ্রবণাঙ্গ ভক্তির দ্বারাই আমাদের মনের গতিকে আমরা ভগবানের দিকে নিয়ে যেতে পারবো। তবে হ্যাঁ, ভগবত কথা শ্রবণের পূর্বে একটি শর্ত আরোপ করা হয়েছে, একটি অপেক্ষা আছে। হরিকথা শ্রবণ মাত্রই মনোগতি ভগবত চরণে নিবেদিত হবে, মন আবেশ আসবে, একটি শর্ত আছে। হরিকথা শুনতে হবে ভগবানের সাথে একটা আপনত্ব সম্বন্ধ যুক্ত করে। ভগবানের সাথে যদি নিজের আপনত্ব কোনো সম্বন্ধ যুক্ত করে হরিকথা শ্রবণ করতে পারে, সেই কথা মুহূর্তেই আপনাকে প্রেম ভক্তি দিতে পারে। বিদেশ থেকে সন্তান পত্র লিখেছে, এখন তো পত্র লেখার দিন শেষ। আগেকার দিনে, পুরানো দিনে, প্রাচীন দিনে মায়ের কাছে বিদেশি শিক্ষিত ছেলে পত্র লিখেছে। মার অক্ষর জ্ঞান শূন্য, চিঠি পড়তে পারে না। গ্রামের এক শিক্ষিত মাস্টার বাবুকে বলছেন, প্রতি মাসে এই চিঠিগুলো আমাকে একটু দয়া করে পড়ে শোনাবে। তো খোকার লেখা চিঠিটা যখন মাস্টার মশাই স্বাভাবিকভাবে পড়ছেন, মা প্রণাম নিও, আমার কথা ভেবো না, আমি কুশলে আছি। এর প্রত্যেকটি কথায় মায়ের হৃদয়ে রোমাঞ্চ যাচ্ছে, মায়ের চোখে অশ্রু ভরে যাচ্ছে। মা প্রতিটি কথার মধ্যে তার সন্তানের প্রতি তার বাৎসল্য প্রেমকে উপলব্ধি করছে। আচ্ছা বলুন তো, যিনি চিঠিটা পাঠ করছেন তিনি তো একই শব্দ, একই ভাষা পড়ছেন, তার কি মায়ের মতো অনুভূতি হবে? হবে কি? কেন হবে না? কারণ সন্তানের সাথে মায়ের একটা আত্মিক সম্বন্ধ জড়িত। এই জন্য তার প্রত্যেকটি কথা তার চোখে জল ভরে দিচ্ছে, হৃদয়ে রোমাঞ্চ জাগাচ্ছে। এখানে কারা? তো যদি ভগবানের সাথে আপনি একটি সম্বন্ধ যুক্ত করে হরিকথা শ্রবণ করতে পারেন, তাহলে ভগবানের কথা শ্রবণ করতে করতে আপনার হৃদয়ে আর অনির্বচনীয় প্রেম স্ফূর্তি জাগবে, নয়নে বাড়ি আসবে, প্রেমাশ্রু আসবে, বিগলিত হবে আপনার চিত্ত। এই জন্য ভগবানের সাথে একটা আপনত্ব সম্বন্ধ করেই হরিকথা শুনতে হয়। প্রিয়জনের কথা যদি কেউ আমার সম্মুখে বলে, আমার তো প্রিয়তা লাগবেই, মন সেখানে আবেশ আসবেই।
তাই ভূমিকাতে অনুরোধ করি, ভগবান আমাদের শাশ্বত চিরন্তন নিজজন, এমন ভগবানের প্রতি আপনত্ব বোধ জাগিয়ে হরিকথা শুনুন, তাহলে মনের গতি ভগবানের দিকে ছুটবে, মনের গতি ভগবানের প্রতি আবেশ আসবে। মন আবেশ আসাটা একান্ত প্রয়োজন। সুধীজন, ভগবত কথা শ্রবণের মাধ্যমে আমাদের যে দিব্য চেতনা, সেই চেতনাকে জাগানোর জন্য আজকের এই প্রয়াস। দেখুন, আমাদের জন্ম বহুমেব ব্যতীতানি জন্মানি তাবর্জুন, বহুবার বহু জন্ম, এই জন্ম মৃত্যু চক্রে আমরা ভাসমান। মৃত্যু সংসার সাগরত, গোবিন্দ সংসারটার নাম দিয়েছেন মৃত্যু সংসার সাগরত। এটা মৃত্যুময় সাগর। এই মৃত্যুময় সাগরে আমরা কত আগে থেকে, কত পূর্ব থেকে যুগ যুগান্তর এই আসা যাওয়া করছি, পুনঃ পুনঃ জন্ম, পুনঃ পুনঃ মৃত্যু, পুনঃ পুনঃ কর্মফল ভোগ করছি। এই যে পুনঃ পুনঃ আসা যাওয়া, কামনা বাসনা তাড়িত পীড়িত হয়ে বারবার এই ভ্রমচক্রে, সংসার চক্রে, সংসার সাগরে পতিত হচ্ছে, এর থেকে নিষ্কৃতির উপায় কি? এর থেকে নিষ্কৃতির উপায় শ্রোতব্য কীর্তিতব্যশ্চ স্মতব্য ইচ্ছায়ত অভয়ম। যদি নির্ভয় হতে চাও, জন্ম মৃত্যু প্রারব্ধ কর্ম ভোগতে মুক্ত হতে চাও, তবে ভগবত চরণে শরণাগতিতে ভগবানের কথা শ্রবণ করো, কীর্তন করো, হৃদয়ে স্মরণ করো। দেখবেন যমুনার স্রোত বইছে, ধ্যান দিন কথার দিকে। যমুনার স্রোত তরঙ্গায়িত স্রোতস্বিনী যমুনা বইছে, গঙ্গা বইছে, পদ্মা বইছে, স্রোত থামেনি। আমাদের এই সংসারে গতাগতিও কখনো থামেনি। আর যতবার এসেছি ততবার আমাদের কিছু কর্মফল, সঞ্চিত কর্ম, ক্রিয়ামান কর্ম, প্রারব্ধ কর্ম আমাদের চিত্তে সংস্কার রূপে আছে। এই জন্য আমরা সহজে মন ভগবানের দিকে অর্পণ করতে পারি না। সংসারকে ভালো লাগে, ভগবানকে ভালো লাগে না। সেবা নিতে স্বাদ হয়, সেবা করতে স্বাদ হয় না। অসৎ সঙ্গে, অসৎ রঙ্গে আমাদের চিত্ত বিমোহিত হয়, কিন্তু ভগবত প্রসঙ্গে, ভগবত প্রেমে চিত্ত আবিলিত হয় না। এর মূল কারণ হলো এই পুনঃ পুনঃ জন্মচক্রে আস্তে আস্তে আমাদের ভেতরে যে সংস্কারটা জমাট বেঁধে আছে, এটাই আমাদের ভগবত বিমুখতার মূল কারণ। ঘটনা বলি, হৃদয় দিয়ে ধ্যান দিয়ে শুনলে উপলব্ধিতে আসবে। একটা বড় পাহাড় থেকে পাহাড়ের একটা খণ্ড, পাথর খণ্ডটা খসে পড়ছে। আচ্ছা, খসে যখন পড়ছে তখন তো উপরের দিকে পড়বে না, যা পতিত হয় তা তো নিচের দিকে আছে, নিম্নগামী হয় কিনা? কিন্তু পাথরের খণ্ডটা যেখান থেকে খসে পড়ছে, ও বিভিন্ন জায়গায় পাহাড়ে ঘা লাগতে লাগতে পড়বে কিনা, এপাশে ওপাশে, আর আঘাত পেতে 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 পড়ছে। আচ্ছা, যেখানে যেখানে পাথরের খণ্ডটা স্পর্শ হচ্ছে, ওখানে যদি ধুলা থাকে, ঘাস থাকে, কিচড় থাকে, ওতে লেগে যাচ্ছে কিনা? তেমনি আমরা যে বারবার এই জগতে এসেছি, সেই প্রত্যেক জন্মের কিছুটা কুসংস্কার, পাপ, অপরাধ আমাদের চিত্ত আবেশ হয়ে রয়েছে। আর সেই খণ্ডটি কোথায় পড়লো আর খুঁজে পাওয়া যায় না। যেমন আমরা কবে থেকে এই জন্ম মৃত্যু চক্রে পড়তে 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 আমাদের হৃদয়ের কুসংস্কারটা রয়ে গেছে। এটি দূর করার উপায় কি? শুনুন ধ্যান দিয়ে। এটি দূর করার উপায় হলো ভাগবত আশ্রয়, ভাগবত ধর্মের আশ্রয় গ্রহণ করা। যখনই ভাগবত ধর্মের আশ্রয় আপনি গ্রহণ করবেন, অর্থাৎ ভাগবত ধর্মকে আপনি গ্রহণ করবেন, ধর্ম শব্দের অর্থ হলো ধারণ। অর্থাৎ আপনি যখন ভাগবতকে, ভগবানের চরণকে, ভগবানের ভজনকে ধারণ করছেন, ওই ভাগবত চরণ স্মরণ মনন কীর্তনের দ্বারা যেটি ধারণ হচ্ছে,
ওই ভাগবত ধর্ম ধারণ করলে আপনার অনাদিকালের যা ধারণ হয়ে আছে বাসনা, এই ভগবত সাধনা রূপে ওই বাসনা জয়ের একমাত্র উপায়। আমাদের বাসনা সাধনাকে প্রকট হতে দিচ্ছে না। দেখুন, এই বাসনার বিরুদ্ধে সাধনাই কিন্তু বাসনাকে তিরোহিত করে, যেমন চন্দ্রিমাকে ঢেকে দিয়েছে কালো মেঘ, ঝড় এসে যখন কালো মেঘটাকে সরিয়ে দেয়, তাকে চন্দ্রের কিরণ স্নিগ্ধ জ্যোৎস্না প্রতিভাত হয় জগতে। তেমন অনাদিকালের ওই জন্ম জন্মান্তরের কামনা বাসনার যে বাসনা, এটা যখন ভগবত চরণ আশ্রয় করে সাধনা শুরু করলে, তখন ওই সাধনার দ্বারা বাসনা তিরোহিত হবেই হবে। এই জন্য ভগবত চরণ আশ্রয়। সাধনা বাসনাকে দূর করবে। যতদিন বাসনা ততদিন সাধনা প্রকট হতে বাধা হয়। এখন আমরা লক্ষ্য করি আমাদের বিষয়ে 4টি বাসনা প্রবল হয়ে আছে। প্রথম বাসনাটি হলো, আমাদের শাস্ত্রে বলেছে আমাদের চিত্তে 4টি বাসনা বদ্ধমূল হয়ে আছে, এটি ভগবত চরণ আশ্রয় সাধনার দ্বারা দূর করতে হবে। প্রথম বাসনাটি হলো অহংকার বাসনা। কি বাসনা বললাম? অহংকার তাকে বলে সর্বদা বড় হওয়ার যে ক্ষুধা আমার মধ্যে, শ্রেষ্ঠ হওয়ার ক্ষুধা, মানে সবার থেকে আমি বড় হতে চাই। এই যে বড়ত্ব বা সম্মান পাওয়ার যে ক্ষুধা, এরই নাম সরল ভাষায় অহংকার। সবখানে সবার থেকে আমি বড় হতে চাই। ধনে মানে বিদ্যায় আত্মযশ খ্যাতি প্রতিষ্ঠায় সবার থেকে বড় হওয়ার যে ক্ষুধা, এরই নাম অহংকার। এই অহংকার বাসনাটা আমাদের মধ্যে এত প্রবল যে অহংকার বাসনায় সাধনাকে, ভগবত কৃপাকে আমাদের প্রকাশ হতে দিচ্ছে না। এখন এই অহংকার বাসনা কি করে দূর হবে? ভগবান বলেন সমর্পণ বাসনা দিয়ে। শব্দগুলো ধ্যান দিতে হবে। অহংকার বাসনা দূর হবে কি বাসনা দিয়ে? দেখুন, লোহা দিয়ে লোহাকে কাটতে হয়, লোহা দিয়ে লোহাকে কাটতে হয়। তোমার অহংকার বাসনাটা যাবে সমর্পিত বাসনা দ্বারা। সমর্পণ মানে এই আপনার এই হীন জ্ঞান, অযোগ্যতা বুদ্ধি, আমি সকলের থেকে নীচ, আমি অযোগ্য, এই যে দৈন্যতা, এই যে দীনতা, এই দৈন্যতা সমর্পণের দ্বারা অহংকার বাসনা, অর্থাৎ সমর্পিত বাসনার দ্বারা অহংকার বাসনা দূর হবে। কিছু মনে নেবেন না, এখানে যদি 500 পাওয়ারের বাল্বের পাশে একটা 20 পাওয়ারের বাল্ব জ্বালান, তো 20 পাওয়ারের বাল্বটার আলোর জ্যোতি ওই 500 পাওয়ারের আলোর মধ্যেই হারিয়ে যাবে, তার অস্তিত্ব আলাদা করে পাওয়া যাবে না। যখনই ভক্ত ভগবানের চরণে আপনার ভেতরে সমর্পণ আসবে, যে আমি সবার থেকে ছোট, সবার থেকে অযোগ্য, এই সমর্পণ যখনই আসবে, তখন আপনার অনাদিকালের এই অহংকার দূর হবে। এটা দূর না করলে এর মধ্যে কিছু পাওয়া যাবে না। শ্রীমান মহাপ্রভু গেছেন প্রকাশানন্দ সরস্বতীর সভাতে, যার ভিতরে ব্রহ্ম তেজ প্রকাশমান, 5000 সন্ন্যাস পরিবেষ্টিত মুক্তিদীপ্ত বারাণসীতে বসে আছেন সৌম ব্রহ্ম তেজদীপ্ত প্রকাশানন্দ সরস্বতী। মহাপ্রভুকে শাস্ত্র যুক্তির জন্য আহ্বান করেছেন। শ্রীমান চৈতন্য মহাপ্রভু গিয়ে ওই ভক্তগণ যেখানে পাদস্খলন করেছিলেন, পা ধুয়েছিলেন, ওই কদ্মভক্ত মাটিতে মহাপ্রভু প্রণাম করে বসে পড়লেন। শ্রীমান মহাপ্রভুর বলবার জায়গা ছিল সভাসদগণের মাঝে আসন করা, কিন্তু মহাপ্রভু ওই কাদার মধ্যে, ধুলার মধ্যে প্রণাম করে বসে পড়লেন। সেই ভগবানের দিব্য তেজময়তায় মহাপ্রভু আলোকিত করল সবাকে। প্রকাশানন্দ মহাবান্নবার এসে বললেন, শ্রীপাদ, আপনার আসন তো সমাসীনা হন।
শ্রীপাদ আপনার জন্য বিশেষ আসন আছে, আপনি কেন হেয় জাগাতে বসলেন? মহাপ্রভু হাত জোড় করে বললেন, আমার সম্প্রদায়ের থেকে আপনাদের সম্প্রদায় কয়েক ধাপ উঁচুতে, তাই আপনাদের পাশে বসবার মতো আমার যোগ্যতা নাই, এই জন্য আমি এই স্থানে বসেছি। এ হলো শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবানের জন্য। আকাশের বৃষ্টিগুলো কখনো চালের উপরে আর কোনো উঁচু স্থানে দাঁড়ায় না, বৃষ্টিটা গড়িয়ে গড়িয়ে যেখানে গর্ত আছে, পুষ্করণী আছে, সেখানেই জলবিন্দু কণাগুলো চলে যায়। যার ভিতরে দৈন্য নেই, নিরহংকারিতা নেই, ওখানে প্রেম ভক্তি জায়গায় পায় না আসতে। দয়া করে রূপের গর্ব, ধনের গর্ব, ঐশ্বর্যের গর্ব, এই অভিমান বাসনাকে সমর্পণ অর্থাৎ দৈন্যরূপ সমর্পণ বাসনা দিয়ে জয় করুন। না হলে অহংকার ও বিমূঢ়াত্মা, যদি অহংকার থাকে আমরা সাক্ষাৎ ভগবানের লীলাকে, কৃপাকে উপলব্ধি করতে পারবো না। কারণ অহংকারে আত্মা বিমূঢ় হয়ে যায়, মূর্খ হয়ে যায়। মনে আছে আপনাদের দ্রৌপদীর বস্ত্র হরণে বস্ত্ররূপী গোবিন্দ যেমন দ্রৌপদীর লজ্জা নিবারণ করছে, দুঃশাসন বস্ত্র টানতে টানতে বস্ত্রের স্তূপ হয়ে গেল। এক রমণীর 12 হাত কাপড়কে ফোরাতে পারছে না, অথচ অহংকারী বিমূঢ় আত্মা দুঃশাসন বুঝতে পারছে না কাপড় কোথা থেকে আসছে। ভগবানের সাক্ষাৎ লীলা থেকে অহংকারী ব্যক্তি অনুভব করার সামর্থ্য থাকে না এই বস্ত্রটা কোথা থেকে আসছে। আমাদেরও হবে না ভগবানের কৃপা লীলা, আমরাও বুঝতে পারবো না যদি আমাদের ভিতরে অভিমানটা ক্রিয়া করে। বিশ্বকবি রবীন্দ্রনাথ এই জন্যই হয়তো এই ঋষি কবি অনুভব করেছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমায় ডুবাও চোখের জলে। কবির এই মর্মস্পর্শী উপলব্ধি আমাদের বেদান্তের উপলব্ধি, আমাদের ভাগবত উপলব্ধি। ঋষি কবি উপলব্ধি করেছিলেন চোখের জলে অহংকার না ডুবালে, নিজের মস্তকটা শ্রেষ্ঠ জনের চরণ তলে অভিমান শূন্য না হলে কৃপা আসবে না। আমরা পারি কি অভিমানকে জলাঞ্জলি না দিলে? অর্থাৎ লোহা দিয়ে যেমন লোহাকে কাটতে হয়, তেমনি অহংকার বাসনা জয় করতে হবে আমাদের সমর্পণ বাসনা। তুমি শ্রেষ্ঠ। এই পৃথিবীতে আপনার সম্মুখে যারাই আছে তাদেরকে যদি আপনার থেকে কিঞ্চিত কোনো গুণে গুণান্বিত অনুভব করতে পারেন, তখনই আপনার ধন্য হবে। ধন্য কাকে বলে দেখুন, রূপ সনাতন, যাদের ইন্দ্র সম ঐশ্বর্য, বৃহস্পতির থেকেও যারা মহাজ্ঞানী, রাজমন্ত্রী সনাতন, বিশ্ববন্দিত মহাপ্রভুর এই পরিকর, রামকেলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণ কৃপা লাভের আশায় গিয়েছেন। কিভাবে জানেন? একথা আমার জিহ্বায় মানায় না। রূপ সনাতন দন্তে তৃণ ধরেছেন, ঘাস ধরেছেন। জন্তু জানোয়ার পশুরাই তো মুখে ঘাস নেয়, রূপ সনাতন 2 গাছি ঘাস মুখে নিয়ে বহু দূরে অবনত মস্তকে মহাপ্রভুর সামনে দাঁড়িয়েছেন। নিজেদের প্রমাণ করছেন আমরা পশু, আমরা জানোয়ার, আমাদের কৃপা করো। এটা রূপ সনাতনের জন্য। মহাপ্রভু প্রকাশানন্দকে বলছেন, আমি মূর্খ, আমার বেদ জ্ঞান নাই। মূর্খ গুরু মরে মূর্খ দেখি করে। মহাপ্রভুকে কে মূর্খ বলবে? শ্রীকৃষ্ণ চৈতন্য পরতত্ত্ব ভগবানকে কে মূর্খ বলবে? উনি নিজেকেই নিজে মূর্খ বলছেন। আমার চেতনার গুরু যেন বলছেন, চৈতন্য তুমি মূর্খ, তোমার বেদান্ত অধিকার নাই। আমাদের অহংকার মানায় গো। অহংকারী মানুষের ইতিহাস কখনো লেখা হয় না, পৃথিবী তাদের মনে রাখে না। এই জন্য দুর্যোধনের নাম আজও কোনো সনাতনীর ঘরে রাখা হয় না, কিন্তু অর্জুন, সহদেব, যুধিষ্ঠিরের নাম পাওয়া যাবে। দুর্যোধনের নাম কেউ রাখতে চায় না। দুর্যোধন অভিমানী, অহংকারী, তাদের নাম নিশানাও পর্যন্ত ধর্ম রাখতে চায় না। অনুরোধ করব, আমার ভিতরে যা কিছু আছে তা ভগবান বা শ্রেষ্ঠের চরণে সমর্পণ করে ধন্য আনুন। প্রেম প্রাপ্তির, চিত্ত শুদ্ধির এই একটা প্রথম উপায়। দ্বিতীয় উপায় হলো
আমাদের মাঝে আছে ভোগ বাসনা। একটু ধ্যান দিয়ে শুনুন, ভাগবত কোনো কল্প কাহিনী নয়, সর্ববেদান্ত সার, অমল পুরাণ, দার্শনিক শাস্ত্র, পরমহংস সংহিতা ভাগবত। আমাদের ভিতরে অনন্ত ভোগ আছে। অনন্ত বললাম কেন জানেন? প্রযুক্তিবাদীরা বর্তমানে এই একবিংশ শতাব্দীর বিজ্ঞানীরা যদি গবেষণার দ্বারা, পরীক্ষা নিরীক্ষার দ্বারা আকাশের নক্ষত্রের সংখ্যা গণনা করতে পারে, এটা সম্ভব। কিন্তু মানুষের হৃদয়ের ভোগ বাসনার সংখ্যা এটি গণনা করা আদৌ সম্ভব নয়। মানুষের জীবনে অনন্ত প্রকার ভোগ। এই জন্য মানুষ অনন্ত ভোগ বুকে নিয়ে, আর এই ভোগ বাসনাটাই তার ভগবত পথের বাধা হয়ে দাঁড়িয়েছে। যতদিন ভোগ বাসনা আছে ততদিন প্রেম বাসনা, ভগবত সেবা বাসনা এগুলো জাগতে পারে না। একই সিংহাসনে দুইজন বসতে পারে না। তো যেখানে ভোগ বাসনা যে সিংহাসনে হৃদয়ে বসে আছে, ওখানে ভক্তি বাসনা, সেবা বাসনা আসবে না। আমাদের চিত্ত ভোগ বাসনায় আবিষ্ট হয়ে আছে। দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় বিকট হা হয়ে মারা গেল। জ্ঞানী ব্যক্তিরা কি বলে জানেন? ওকে আবার আসতে হবে, কারণ ওর তৃষ্ণা এখনো জগৎ থেকে যায়নি, ওর তৃষ্ণা মেটেনি। আমাদেরও যদি তৃষ্ণা না মেটে, তবে পুনঃ পুনঃ গতাগতিতে আসতে হবে। তাই বললেন ভোগ বাসনাকে জয় করো। কি দিয়ে জয় করব? আমার অনন্ত ভোগ বাসনা কি করে যাবে? অনন্ত ভোগ বাসনা যাবে ত্যাগ বাসনা দ্বারা। শব্দগুলো একটু মনে রাখতে হবে। ভোগ বাসনা কিসে যাবে? ত্যাগ বাসনা দ্বারা। বাসনা কিন্তু কমছে না, মোড় ঘুরিয়ে দিন। বাসনার মোড়টা ঘুরিয়ে দিন। ঘুরিয়ে দিন মানে আপনার ভিতরে ত্যাগ বাসনা যদি জেগে যায়, তখনই ভোগ বাসনা জয় হবে। এর প্রকৃষ্ট দৃষ্টান্ত দেখবেন নদীতে, সাগরে কোথাও যদি মানুষ পড়ে যায়, ওই পড়ে যাওয়া ব্যক্তিটি যদি জলগুলোকে নিজের দিকে টানতে থাকে, মুখ দিয়ে হাত দিয়ে যদি নিজের দিকে নিতে থাকে, অর্থাৎ ওই জলে যদি ভোগ করতে চায়, জল তাকে ডুবাবে। ধ্যান দিন, জলে পতিত কোনো মানুষ যদি জলগুলিকে ত্যাগ করতে শুরু করে হাত পা ছুড়ে, জলের ক্ষমতা নেই যে তাকে ডুবাবে। যখনই আপনি জলে পড়ে যাবেন, নদীতে, সাগরে, যতক্ষণ জলটাকে আপনি ত্যাগ করবেন, অর্থাৎ হাত পা ছুড়বেন, নিজের কাছে টেনে নেবেন না, জলের সামর্থ্য নয় আপনাকে ডোবাবে। তো যিনি জগতে ত্যাগ শিখেছেন, সে মানুষ কখনো ভোগের দ্বারা ডুবতে পারে না। তিনি এই সংসারে ভাসমান হয়ে থাকেন। আমাদের ভিতর ত্যাগ আছে। বর্তমান সময়ে ত্যাগের বড় অভাব। ত্যাগাৎ শান্তির অন্তরম, গীতার বাণী হলো ত্যাগ করো তাহলেই শান্তি পাবে। ভোগের দ্বারা আজ পর্যন্ত শান্তি আসেনি। ত্যাগ বিদ্যাটা কেমন জানেন? যিনি এর মধ্যে ব্যাংকের ক্যাশিয়ার আছেন, কোন প্রতিষ্ঠিত জাতীয় ব্যাংকের ক্যাশিয়ারের সামনে কোটি কোটি টাকা লেনদেন হয়, হাতে করেই টাকাগুলো তিনি লেনদেন করেন। আচ্ছা, ওই টাকা তার নিজ প্রয়োজনে কখনো বাড়ি আনেন কি? কথা বলবেন, মানে কি? আনে না। ওখানে কলমটা, চেয়ারটাও সে নিজের মনে করে না। গোবিন্দ বললেন টাকার অভাব বোধ করলেও ক্যাশিয়ারের সামনে কোটি টাকা, অথচ উনি ওটা ঘরে প্রয়োজনে নিয়ে আসেন না। তার অনুভব এই টাকাগুলি আমার নয়। তেমনি জগৎটাও ভগবানের অফিস। তুমি ভগবানের কর্মচারী রূপে, দাস রূপে এসেছো। এখানে কোনো বস্তুই তোমার নয়, সব ভগবানের। এই বোধ করো, এরই নাম ত্যাগ। পৃথিবীর সমস্ত পাতা পত্র জলে পড়লে পচে যায়। কেন? জল সে নিজের মধ্যে টেনে নেয়। আর তখনই পাতাগুলি, কাপড়গুলি, ভাঙাগুলি জলের মধ্যে গিয়ে পচে যায়। কিন্তু যে পদ্ম ফুল জলেই জন্মায়, জলেই ভেসে থাকে, সেই পদ্মকে ডোবাতে পারে না, বিনষ্ট করতে পারে না সরোবর। কেন জানেন? পদ্ম পাতা জলেই জন্মায়, জলেই অবস্থান, কিন্তু জলকে নিজের মধ্যে টেনে নেয় না। অনুরোধ করব, জগতে ত্যাগ ছাড়া আপনি কখনো ভোগ জয় করতে পারবেন না। বাড়ির 5 জনের রান্নাটা
কবজি ডুবিয়ে ঘরে দৌড় দিয়ে 5 জন আহার করবেন, আর ওই 5 জনের আহারটা 5 জন অতিথিকে সেবা করিয়ে দেখবেন সেদিন নিজের ভোগের আনন্দ আর ত্যাগের আনন্দের পার্থক্যটা। দেখুন, ত্যাগ ছাড়া এক ভদ্রলোক শ্রী গোবিন্দের মন্দিরে প্রতিদিন ঘি দিয়ে প্রদীপ দিতেন। কি দিয়ে? ঘি দিয়ে প্রদীপ জ্বালাতেন। এক দরিদ্র ভগবানকে বলছেন আমার ঘিও নেই, প্রদীপ জ্বালাবার সামর্থ্য নাই। ও কি করে জানেন? ওর বাড়ির পাশে একটা গাছ, আর এই গাছের আড়ালে সন্ধ্যার পর একটা ড্রেন দিয়ে মানুষ যেতে গিয়ে পড়ে যায়, শিশুবৃদ্ধ। ও কাপড় মুড়িয়ে কাঠের উপরে একটু কেরোসিন দিয়ে আলো জ্বালিয়ে রাখে, যাতে ওইখানে মানুষ ড্রেনে পড়ে না যায়। আমি এক বৃন্দাবনে মহাত্মার মুখে শুনেছিলাম ঘটনাটা। তো দুজনের মৃত্যুর পরে আমাদের যিনি দণ্ডদাতা, পুরস্কার দাতা যম মহারাজ, তিনি এই দুটো আত্মার অবস্থান কি করলেন দেখুন। যিনি গোবিন্দ মন্দিরে ঘির প্রদীপ জ্বালাতেন তার স্থানটা একটু নিচে দিয়েছেন, তার আহার্য সুখ সুবিধা অনেক কম। কিন্তু যিনি মশাল জ্বালিয়ে লোকের ওই অন্ধকারের পথটা আলোকবর্তিকা জ্বালাতেন, তাকে সিংহাসনে বসিয়ে সেবকগণ চামর দোলায়, ভালো আহার্য দেয়, তাকে সম্মান স্তুতি করে। এখন আমি গোবিন্দ মন্দিরে ঘিয়ের প্রদীপ জ্বাললাম সারা জীবন, আর ও মশাল জ্বাললো, ওর স্থান আমার থেকে উঁচুই কেন? আপনি তো বিচারকর্তা, আপনি তো যম মহারাজ, বলুন। গোবিন্দ মন্দিরে তুমি প্রদীপ না জানলেও ওখানে নিত্য নৈমিত্তিক প্রদীপ জ্বালতো, ওইখানে প্রয়োজনটা খুব বেশি ছিল না। কিন্তু যে মানুষটা সামর্থ্য অনুযায়ী আর এই পথের অন্ধকারকে দূর করে অন্যের মনে স্বস্তি দিত, এই বিচারে ওর স্থানটা তোমার থেকে অনেক বড় হওয়া উচিত। যারা শুধু মনে করে ঠাকুর ঘরে ভগবানের জন্যই সময় ত্যাগ করতে হবে, ভগবানকেই সেবা করতে হবে, যারা ঠাকুর ঘরের বাইরে অন্যের মধ্যে সেবা খোঁজে না, অন্যের মধ্যে ত্যাগ খোঁজে না, অন্যের মধ্যে ভগবান খোঁজে না, এরা ভগবানের জগতে অত্যন্ত সংকীর্ণ মনোভাবাপন্ন। এরা ভগবানকে বোঝেনি, অনুভব করেনি। এই জন্য দয়া করে শুধু মন্দিরে নয়, দেবতাকে নয়, ভগবানকে নয়, জগতের সবার মধ্যে তার নিবাস আশ্রয়স্থল থেকে ত্যাগ করতে শিখুন। ত্যাগাৎ শান্তির অন্তরম। আমাদের এই ভূমি বড় ত্যাগের ভূমি, রাজা হরিশ্চন্দ্রর ভূমি এটি। আমাদের এই ভূমি শিবের ভূমি, এখানে সব কিছু ত্যাগের জন্য। ত্যাগের মহিমা ছাড়া ভোগ বাসনা জয় হবে না। এই জন্য আপনাদের কাছে একান্ত নিবেদন করব, আসুন একটু ত্যাগ করতে শিখি, সেবা ভাবনাটা হৃদয়ে জাগাই। যদি আমরা একটু ত্যাগের বাসনা জাগাই, তখনই ভোগ বাসনা যাবে। তৃতীয় বাসনা হলো কর্ম বাসনা। কথাগুলি অত্যন্ত দার্শনিক কথা, একটু ধ্যান দিয়ে শুনতে হবে। কর্ম আমাদেরকে ফুরায় না। আমরা এই জগতে পুনঃ পুনঃ জন্মের কারণ হলো কর্ম প্রারব্ধ। কর্ম নিষ্কৃতি হয় না, কর্মের শেষও নাই। কিন্তু এই কর্মের ইতি না হলে গতাগতিও থামবে না। খুব ধ্যান দিয়ে এই প্রসঙ্গটা শুনুন। কর্ম বাসনা ত্যাগ হবে কি দিয়ে? বললেন সেবা বাসনা দিয়ে, পূজা বাসনা দিয়ে। পূজা মানেই সেবা। পূজা বাসনা দিয়েই কর্ম বাসনা ত্যাগ হবে। দেখুন, কর্ম কিন্তু আমাদের ছাড়বে না। আচ্ছা, 100 বা সহস্র গাভীর মধ্যে আপনার গাভীটি ছেড়ে দিয়েছেন, তো সহস্র গাভীর মধ্যে আপনার গাভীকে আপনি সহজে খুঁজে পাবেন? আপনি সহস্র গাভীর মধ্যে আপনার গাভীটা খুঁজে পাবেন না। ধ্যান দিন। কিন্তু যদি গাভীর বৎস ছেড়ে দেন, বাছুরটা দেখবেন তার মার গাভীকে এই সহস্র গাভীর মধ্যে চিনে নেবে। কিছু মনে নেবেন না, আমাদের হাজার জন্মের কর্ম কিন্তু আমাদের খুঁজে নেবে। কর্ম আমাকে খুঁজে নিতে ভুল করবে না। কর্ম আমাদের খুঁজে নেবে। প্রারব্ধ কখনো নাশ হবে না, কোনোদিন নাশ হবে না। দেখুন, প্রারব্ধটা আমাদের ভোগাবে। আমাদের পশ্চিমবাংলায় শ্যামাচরণ লাহিড়ী ছিলেন যোগীরাজ। তিনি যোগীরাজ উপাধি পেয়েছিলেন। তার শিষ্যকে নিয়ে
এক নগর দিয়ে যাচ্ছেন, শিষ্যকে বললেন এই কাপড়টা ছিঁড়ে একটা পটি করে রাখ। কাপড়টা 5 মিনিট আগে ছিঁড়ে পটি করে রেখেছেন। উনি একটা অট্টালিকার পাশে এসে দাঁড়ালেন, ওপর থেকে একটা ইট পড়লো 2 মিনিট পরে, পাটা ফাল হয়ে রক্তাক্ত হয়ে গেল। বললো ওটা এবার বেঁধে দে। অবাক হয়ে তার শিষ্য বলছেন আপনি জানতেন যে পা কাটবে, এটা ভাঙার প্রয়োজন হবে? তো আপনি যদি জানতেন তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঘাতটা নিলেন কেন? জ্যোতিষী তখন বললেন আমার এটা প্রারব্ধ ছিল অনেক জন্মের, আমি এড়িয়ে যেতে পারতাম, কিন্তু এটা এড়িয়ে গেলে আবার কোনো জন্মে এইটা প্রাপ্ত হওয়ার জন্য, ভোগ করার জন্য আমাকে আবার আসতে হতো। প্রারব্ধ কাকে ছেড়ে দেবে না। গান্ধারী যতই বলুক কৃষ্ণকে আমার 50 জন্মে কোনো পাপ নেই, কৃষ্ণ বলবেন তার আগের জন্মের কথা তোমার জানা নেই। কর্ম কিন্তু আমাদের কাউকে ক্ষমা করবে না। এই কর্ম চক্রেই আমরা কখনো উপরে, কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো রোগী, কখনো সুখী, এই যে দোল চালনায় আমরা এভাবে চলছি। কর্ম কখনো ঘুরাবে না, কর্ম কখনো শেষ হবে না, কিন্তু কর্ম শেষ করার, কর্ম ক্ষয় করার উপায় হলো পূজা বাসনা। খুব মার্মিক কথা। আচ্ছা, ধানটা যতদিন মাটিতে মৃত্তিকায় পড়বে সরল জলধারা সিক্ত হবে, অঙ্কুর হবে কিনা? যেখানেই পড়ুক ধানটা অঙ্কুর হবে, কিন্তু খোসাটা যদি তুলে নেন, খোসা ছাড়ালে আর কখনো অঙ্কুর হবে কি? ভগবান বললেন পূজা বাসনা দিয়ে কর্ম বাসনা ক্ষয় করো, নাহলে এই কর্মের কারণেই তোমাকে বারবার আসতে হবে। আর আসলেই এখানে জরা মৃত্যু ব্যাধি কর্মফল তোমাকে ভোগ করতেই হবে। তুমি এক কাজ করো, খোসাটা তুলে নাও। অর্থাৎ কর্ম বাসনাকে যদি জয় করতে চাও তাহলে পূজা বাসনা। পূজা বাসনাটা কেমন জানেন? পূজা বাসনা হলো ভগবানের প্রীতির জন্য সমস্ত কর্মটাকে অর্পণ করা, ভগবানের প্রীতির জন্য, তার প্রসন্নতার জন্য কর্মটাকে অর্পণ করা। এই কর্ম রহস্য বড় বড় রহস্য ঘেরা, আমরা বুঝতে পারি না। ভগবানের উদ্দেশ্যে সমস্ত কর্ম পূজা রূপে সমর্পণ করুন। শুধু মন্দিরে নয়, ফুল বিল্লপত্র নয়, প্রতিটি কর্ম যদি ভগবানের সমর্পিত হয়, ওই কর্ম আর আপনার বন্ধনের কারণ হবে না। শুনুন তাহলে, মাধবদাস বাবাজির কথা মনে আছে? ইনি জগন্নাথের প্রিয় সখা। তো জগন্নাথের শ্রীমন্দিরের অদূরে 3 দিন ধরে উনি ভজন করছেন, অথচ মুখে আহার দেননি, ভজনেই ডুবে আছেন। 3 দিন বাদে অভুক্ত মাধবদাস বাবাজিকে দেখে জগন্নাথ লক্ষ্মী দেবীকে বলছে সোনার থালে আমার জন্য যে রাতের ভোগ আছে ওটা দিয়ে এসো লক্ষ্মী। জগন্নাথের সেবক নেই যে লক্ষ্মীকে দিয়ে পাঠাতে হবে। লক্ষ্মী দেবী বললেন প্রভু আমাকে পাঠাবেন? শোনো লক্ষ্মী, আহা, জীবন যৌবন মনোপ্রাণ যারা আমাদের অর্পণ করেছে, সর্বস্ব আমার সুখের জন্য, আমাকে আনন্দের জন্য যারা গৃহ সুখ, দেহ সুখ সর্বস্ব ত্যাগ করেছে, সেই ভক্তকে আমি আমার পুত্র ব্রহ্মার থেকে, তুমি আমার সহধর্মিণী লক্ষ্মীর থেকে, আমার ভ্রাতা বলরামের থেকে আমি বেশি ভালোবাসি। যে ভক্ত আমাদের সমর্পণ করেছে আমি তাকে আমার পুত্র ব্রহ্মার থেকে, এই লক্ষ্মী তোমার থেকে, দাদা বলরামের থেকে আমি তাকে বেশি ভালোবাসি। লক্ষ্মী দেবী জগন্নাথের স্বর্ণথালা এনে আর উজ্জ্বল কান্তিতে দিক দিগন্ত উদ্ভাসিত হয়ে উঠল। নূপুর পায়ে লক্ষ্মী দেবী ভাবছে কত ভাগ্যবান তোর মাধব, আর জগন্নাথ সাক্ষাৎ তোর জন্য সোনার থালে প্রসাদ পাঠিয়েছে। জগন্নাথের মন্দির থেকে বেরিয়ে লক্ষ্মী দেবী কুটিরের দুয়ারে থালাটা রেখে এলেন। প্রসাদের তো একটা দিব্য গন্ধ থাকে, ওই গন্ধে মাধবদাস বাবাজির হৃদয় থেকে ওই 3 দিন তো ভগবানের ভজন রসেই ডুবে আছেন। বাহ্যিক ক্ষুধা তৃষ্ণার দিকে লক্ষ্য নেই, কিন্তু ভগবানের হৃদয় কেঁপে উঠেছে। ভক্ত না খেয়ে আছে। জগন্নাথ
দেবের পাঠানো লক্ষ্মী দেবীর প্রসাদের থালার দিকে মাধব তাকিয়ে দেখে একটা দিব্য জ্যোতি, দিব্য গন্ধ আসছে। প্রসাদটা পেলেন, থালাটা সমুদ্রের জলে ধৌত করলেন, আবার এসে ভজনে বসলেন। ভগবানের প্রসাদ পেলে ভজনে আগ্রহ বাড়ে, নিদ্রা আসে না। তো উনি ভজন করছেন। পরের দিন সকালে জগন্নাথ মন্দির দুয়ার খুলে দেখে সোনার থালা চুরি হয়ে গেছে। সকলে অন্বেষণ করতে করতে মাধবদাস বাবাজির কুটিরের সামনে যেখানে লক্ষ্মী দেবীর থালা রেখেছিলেন ওইখানে উনি রেখেছেন। যার থালা সে নিয়ে যাবে। বাবাজিকে ধরা হলো। কি বলবো আপনাদের, তাকে পিলারের গায়ে বহুজন মিলে বেত্রাঘাত করা হলো। জগন্নাথের থালা চুরি করেছ? একবারও মুখ ফুটে বলছে না এটা আমি চুরি করিনি। তাকে বেঁধে রেখে জগন্নাথের অভিষেকের জন্য পান্ডারা চলে এলো, পরের বিচার হবে। জগন্নাথের অভিষেক করে স্নান করে যখন শৃঙ্গার করার জন্য পোশাক পরাচ্ছে, পেছনে গিয়ে দেখলেন জগন্নাথের পিঠে বেত্রাঘাতের চিহ্নের দাগগুলো রক্তাক্ত হয়ে আছে। পূজারী পান্ডারা প্রার্থনা করে বলছে, প্রভু তোমার শ্রীঅঙ্গে তো কখনো আঘাতের চিহ্ন আমরা দেখিনি। জগন্নাথ বললেন, একটু আগে যাকে মারলে মাধব দাস আমার প্রিয় ভক্ত সখা, আমি প্রসাদটা তার জন্যই লক্ষ্মী দেবীকে দিয়ে এসেছিলাম। ওর প্রত্যেকটি আঘাত আমি আমার পিঠ পেতে নিয়েছি, বুক পেতে নিয়েছি। তোমরা ওকে মারোনি, ওর প্রত্যেকটি আঘাতকে আমি হৃদয়ে নিয়েছি। দেখুন, আমাকে সর্পাঘাত করলে আমার স্ত্রী পুত্র সংসারের কারো বিশেষ জ্বালা করবে না। এ সংসারে ভগবান ছাড়া ব্যথা নেওয়ার অন্য কেউ নেই। নামাচার্য হরিদাস ঠাকুরকে যেদিন বাইর বাজারে বেত্রাঘাত করা হতো, বাইর বাজারে হাসি মুখে বেত্রাঘাতের ব্যথাকে অনুভব করেননি। হরিদাস ভাবছিলেন, কেন আমার ব্যথা অনুভব হচ্ছে না, কেন প্রাণটা বেরিয়ে যাচ্ছে না দেহ থেকে। বহুদিন পর নবদ্বীপে সতীনন্দন গৌর হরির অঙ্গের দিকে তাকিয়ে দেখে প্রভুর তপ্ত কাঞ্চন অঙ্গে বেত্রাঘাতের চিহ্ন। প্রভু কে তোমাকে এমন করে প্রহার করলো? রাধা ভাবকান্তি জ্যোতিতে কে এমন আঘাত করলো? হরিদাসকে কাছে ডেকে মহাপ্রভু বললেন, তোমাকে রক্ষার জন্য আমি সুদর্শন পাঠিয়েছিলাম, তুমি তাও ফিরিয়ে দিয়েছিলে। সেদিন তোমার বুকে আমি বুক পেতে দিয়ে ওদের আঘাতগুলো আমি আমার অঙ্গে নিয়েছিলাম। ভগবান ছাড়া ব্যথা কেউ নিতে পারে না। আমার আঙুল কাটলে রক্ত তো আর কারো ঝরে না। হ্যাঁ, তারা চেষ্টা করতে পারে আমাকে উপশম দেওয়ার, কিন্তু রক্ত কারো ঝরে না। ব্যথা ভগবানই নিতে পারে। মাধব দাস বাবাজির প্রত্যেকটি বেত্রাঘাত জগন্নাথ পিঠ পেতে নিয়েছেন। জগন্নাথকে বাঁধন খুলে দিয়ে সেদিন থেকে জগন্নাথের প্রচার হয়ে গেল। এই জগন্নাথের পরম সখাইনি লাইন পড়তে লাগলো দিন রাত। মাধব দাস বাবাজি বলছে, ভালো করেছো জগন্নাথ, খুব ভালো করেছে। এখন লাইন লেগে গেছে, আমার আর ভজন নাই। ভক্তরা এসে প্রণাম করে, সম্মান দেয়, অর্থ দেয়। জগন্নাথের মন্দিরে একদিন ভোর গিয়ে কাঁদছে, একটা উপায় করো, আমি সম্মান পেতে তোমার চরণে ভজন করতে আসিনি। এই দেখুন প্রকৃত ভক্তের মহিমা। এরা সম্মানকে ভয় পায়, এরা মান মর্যাদাকে ভয় পায়। এসছে ভজন করতে, মান সম্মান সরিয়ে দাও, উপায় করো, নালে তোমার রাজ্যে আমার থাকা হবে না। ভজন করলে না সুবুদ্ধি দেন ভগবান। দদামি বুদ্ধি যোগম। বলে, মাধব এক কাজ করো, ছেঁড়া জামা কাপড় তো পরা, একটা ভিক্ষার ঝুলি নিয়ে নগরে ভিক্ষায় বেরো, আর কেউ লাইন দেবে না। উনি সেদিন থেকে ভিক্ষা করতেন। আর বললেন, আরে জগন্নাথের ভক্ত ভিক্ষা করে, আর ওনার পোশাক আশাক ছেঁড়া ভিক্ষা করে। জগন্নাথের প্রিয় ভক্ত হলে তো জগন্নাথ একটা ব্যবস্থা করতো। ভিড় 50% কমে গেল। 6 মাসের মধ্যে ভিড় আর লাইন নেই। ভক্তদের বিচিত্র চরিত্র। একবার তুলসীদাস গোস্বামীর এরকম সুনাম ছড়িয়ে পড়েছিল। তুলসীদাস তখন পতিতার বাড়ি গেছে, এক বেশ্যার বাড়িতে। মা, সন্তানকে বাঁচা। বলে, বাবা আপনি আমার আলাদা এসেছেন? বলে, আমাকে বাঁচা মা। বলে, কি করতে হবে বলুন? বলেন, এই বাজারটা আমি তোর কাঁধে হাত রেখে ঘুরবো, এই বাজারটা আমাকে তোর কাঁধে হাত রেখে ঘোরার অনুমতি দে।
তুলসীদাস গোস্বামী পতিতার কাঁধে হাত রেখে বাজার ঘুরছেন, আর তারা যাকে সম্মান করতেন বললেন বাবাজির দশায় এই নাকি পতিতা নিয়ে বাজারে ঘুরছে, থুতু ফেলতে লাগলেন। চলে যাওয়ার সময় পতিতাকে প্রণাম করে বললেন, মা আমার ভজন বাঁচালি তুই, এদের সম্মান এদের মর্যাদায় আমার ভজন হচ্ছিল না মা, কৃপা করে তুই আমাকে রক্ষা করলি। বিচিত্র এদের চরিত্র। মাধব দাস বাবাজি জয় জগদীশ হরি বলতে বলতে কর্মফলের কি পরিণাম দেখুন। কিন্তু এক কৃপণ বুড়িমা ছিল এই পরিণামে, কাউকে জীবনে কখনো কিছু দেয়নি, না ভগবান না ভক্ত না অন্যদের। জয় জগদীশ্বরে যখন বলেন বাবা এসো না এ বাড়িতে ভিক্ষা টিক্ষা সাধু টাধু আমরা মানি না, মাধব দাস বাবা আগে ওখানে যান। সেদিন না একটা ভাঙা দিয়ে ঘর মুছছিলেন, তো বাবাজিকে দেখে এত রাগ উঠে গেছে, বললেন বারবার নিষেধ সত্ত্বেও তুমি জয় জগদীশ হর বলে হাত পাতো। সেই ভাঙাটা ওনার বুকে ছুরি মেরেছে। ছুড়ে মারলে মাধব দাস বাবাজি হেসে বললেন, আজ তো কিছু দিলি মা, আজ তো কিছু পেলাম। দেখুন বৈষ্ণবদের অনুভূতি দেখুন। ওইটা সমুদ্রের জলে ভালো করে পরিষ্কার করেছে, রৌদ্রে শুকিয়েছে। সন্ধ্যাবেলা মশাল জ্বালিয়ে মন্দিরে যারা অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আর বিগ্রহ দর্শন করতে পারে না, ওখানে মশালটা জ্বালিয়ে দিয়েছে। মশালটা যতক্ষণ চলেছে ওই পরিমাণ হৃদয়ের অনাদিকালের কর্মবন্ধন প্রারব্ধ নাশ হয়ে গেছে, যতক্ষণে চলেছে। এই বুড়িমার হৃদয় শুদ্ধ হয়ে গেছে। শুদ্ধ হলে কি হবে? বৈষ্ণব চরণে তো অপরাধ করে বসেছে। পরের জন্মে এই ধনী বুড়িমা এক কাঙালিনী ভিখারি হয়ে জন্ম নেয়। দেখুন কর্মফল আমাদের কোথায় নিয়ে যায়। তো যখন ভিখারি হয়ে উনি 2-3 দিন কোনো আহার পাননি, এক আম বাগানে এসে কি করেছে, আম বাগানে একটি পাকা আম দেখে বারবার চেষ্টা করছেন পাথর ছুঁড়ে আমটাকে যদি পেয়ে অন্তত বাঁচতে পারি। ওই রাজপথ দিয়ে আম বাগান কাননের পাশ দিয়ে রাজা যাচ্ছিলেন, উনিও পাথরটা ছুঁড়েছেন, আমে না লেগে রাজার মাথায় গিয়ে পড়েছে। রাজা আদেশ দিলেন এভাবে কে আঘাত করলো তাকে খুঁজে বের করো। সেনারা খুঁজতে খুঁজতে বুড়িকে সামনে আনলেন। কম্পিত কলে বরে ক্ষুধার্ত বুড়িমা পূর্ব ঘটনা বললেন, আম পাড়তে গিয়ে ঢেলা ছুঁড়েছিলাম রাজা, তোমার মাথায় নয়। রাজা তখন বুড়িমাকে দেখে কি বলল জানেন? আমকে পাথর ছুড়লে যদি আম অভিশাপ নিয়ে আম নিজেকেই দিয়ে দেয়, তা আমার মাথায় থাকলে আমি কেন এই বুড়িমাকে কিছু দেব না? ওনাকে অনেক জমি দিয়ে, ওনার সেবক সেবিকা দিয়ে ওনাকে ধনী করে দিলেন, আর বললেন সাধুকে কাপড় দেওয়ার পরিণাম হলো এই কর্মফল। কর্মফল আপনার প্রাপ্তি আসবেই আসবেই। আমি বলতে চাইছিলাম কর্ম নাশ হয় না, কিন্তু কর্মটাকে যদি পূজায় সমর্পণ করেন, ভগবান চরণে সমর্পণ করেন, কি করে বোঝায় বলুন তো? এই যে আজ আমি হরি কথা, শ্রী গুরুদেব আপনাদের প্রসন্ন কৃপায় আমার মুখ দিয়ে সপ্রকাশ হয়। ভাগবত কেউ বলতে পারেন, এটা মুখস্থ করার শাস্ত্র নয়। তো ভাগবত পাঠ করতে করতে যদি আমি মনে করি প্রভু আমি পুতলিকার ন্যায়, তুমি অলক্ষ্য থেকে আমাকে যা বলাচ্ছ আমি তাই বলছি, তাই এই বলাটা তোমার কৃপায়, এইভাবে যদি পূজা রূপে সমর্পণ করে দিই, আমি বক্তা, এই কর্মফলের অভিমান আমাকে জড়াবে না। আর আপনি শ্রোতার আসনে যদি মনে করেন হে রাধে, হে মহাপ্রভু তোমার কথা কৃপা করে আমাকে এখানে এনে তুমি শোনাচ্ছ, আমি আসতে পারি না, তুমি কৃপা করে আমাকে এখানে এই সাধুবাসরে এসে শোনাচ্ছ, তাই আমি শ্রবণের দ্বারা যে সুখটা পাচ্ছি ওটা আমি তোমাকেই দিয়ে দিলাম, এটা পূজা হয়ে গেল। এই বন্ধন মুক্ত হবার, কর্মবন্ধন মুক্ত হওয়ার একমাত্র উপায় পূজা মনে করে প্রত্যেকটি কর্ম করুন। ভগবানকে অর্পণ করে কর্ম করলে সেই কর্মের বন্ধন হয় না, সেই কর্ম বন্ধন হতে আপনি চিরদিনই মুক্ত হবেন। রামচন্দ্র রাবণ বধ করায় ব্রাহ্মণ হত্যা পাবে, তাকে রাজস্ব তাকে যজ্ঞ করতে হলো অশ্বমেধ। হনুমান এত রাক্ষস বধ করলেও তার জন্য আলাদা কোনো প্রায়শ্চিত্ত ছিল না, কারণ প্রভু রামের জন্য কর্ম করা। শুধু মণ্ডলী, আমি যেহেতু অতি বিলম্বে পৌঁছেছি,
আপনাদের সময় নেওয়ার অধিকার নেই, আর আমার মতো ক্ষুদ্র নর্দমার কীট আপনাদের প্রসন্ন করবার মতো অনুভূতিও নাই আমার। তবু বলবো কর্মটা পূজায় সমর্পণ করুন। আচ্ছা, আজকে আপনার বাড়িতে বৈষ্ণব সেবা, গুরু সেবা, আপনি সকালে গুরু সেবার বাজার করতে গেছেন, এই বাজারটা পূজা। আপনি নিজের জন্য যখন বাজার করতে যাবেন আর ভগবানের সেবার জন্য বাজার করতে যাওয়া, দুটো বাজার এক নয়। একজন ভোরে উঠে গরমের দিনে স্নান করছে শরীরের সুখের জন্য, আর একজন স্নান করতে গেছে মঙ্গল আরতি মন্দিরে দেওয়ার জন্য। দুটো স্নান এক হয় কি? একই গোলাপের বাগান থেকে এক যুবক গোলাপ ফুল তুলে তার প্রেয়সী খোপায় গুঁজে দিয়েছে, আর একই বাগান থেকে, একই বৃন্দ থেকে আর একটা ফুলের পাপড়িগুলো রাধারানীর চরণে দিয়ে দিয়েছে একজন। একই তো বাগান, একই তো ফুল, একজনের হলো প্রেম আর একজনের হলো কাম। আমি বলবো প্রত্যেকটি কর্ম যদি ভগবানে অর্পণ করে করতে পারে, সেই কর্ম বন্ধনের কারণ হয় না। চতুর্থটি হলো আমাদের শাস্ত্রে বলেছে, আমরা তিনটে বলেছি, অহংকার বাসনা, ভোগ বাসনা, কর্ম বাসনা। আরেকটি হলো আমাদের সুখ বাসনা। এই জগতে আপনাদের কাছে অনুরোধ করব, সুখ না চেয়ে আনন্দ চান। কারণ জগতের সুখ দুঃখ মিশ্রিত। জগতের সুখ একা আসে না, দুঃখকে সাথে নিয়েই তবে আসে। তাই সুখ না চেয়ে আনন্দ চান। আমরা সুখ চাই কেন জানেন? মমতা আছে বলে। যার প্রতি যার মমতা আছে তার থেকে সে সুখী হতে চেষ্টা করে, তার থেকে তার সুখ চাই। এই জন্য সুখ বাসনা ত্যাগ করতে গেলে মমতা বাসনাকে ত্যাগ করতে হবে। আমি একটা অনুরোধ করি আপনাদের এই পরিসরে, সংসারে কারো প্রতি অতিরিক্ত আসক্তি বা মমতা রাখবেন না। আপনার জীবনের দুঃখের কারণটা সেখান থেকেই আসবে। যদি কারো মমতা আসক্তি দিতে হয়, রাধারানীকে দিয়ে দিন, ভগবানকে দিয়ে দিন, শ্রী গুরুদেবের প্রতি আসক্তি আনুন। সংসারে যেখানে যেখানে মমতা, যেখানে যেখানে আসক্তি, সেখান থেকে গভীর দুঃখের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। এই জন্য বললেন সুখ বাসনা ত্যাগ করো, মমতাকে কাটিয়ে। মমতাটা দাও ভগবানের প্রতি, মমতাটা দাও ভজনের প্রতি। এই হলো অনন্ত জন্মের দুর্বাসনাকে ত্যাগ করা আমাদের অন্যতম উপায়। পরিশেষে এইটুকু বলবো, ভজন করতে গেলে এই বাসনাকে আমাদের এইরূপ ভাগবত ধর্ম বাসনা দিয়ে আমরা যদি জয় করতে পারি, তখনই চিত্ত শুদ্ধি হবে। আর চিত্ত শুদ্ধ হওয়ার সাথে সাথে আমাদের চিত্তে জগতের সেবা নয়, ভগবানের সেবা, ভগবানের নাম রূপ লীলাগুলো তখন চিত্তে স্ফূর্তি হবে। শুধু এইটুকু বলবো, শব্দ হৃদয় অবরুদ্ধ অতি শুশ্রবী তৎক্ষণাৎ। হরিকথা শ্রবণের সাথে সাথে, ভাগবত ধর্ম গ্রহণের সাথে সাথে আমাদের চিত্ত নির্মল হওয়ার সাথে সাথে হৃদয়ে অবরুদ্ধ হয়ে যাবেন। তখন ভগবানকেই আমাদের প্রিয় মনে হবে, তখন ভগবানের প্রতি আমাদের স্বাভাবিক রুচি বা আসক্তি জন্মাবে। এটাই ছিল ভাগবত দর্শন, এটাই ছিল ভাগবত পথ। কিন্তু আপনাদের কাছে একটা অনুরোধ করে যায়, অনুরোধটা হলো যে এই চিত্ত শুদ্ধি হয়েছে কিনা সেটা বুঝবার একটাই উপায়, যদি ভগবানের প্রতি আপনার, ভক্তের প্রতি আপনার সেবা বাসনা জাগে। সেবা ছাড়া এই রাজ্যে কিছু নাই। সেবাই মানুষকে সরল করে, সেবাই মানুষকে সহজ করে, সেবাই মানুষকে সুন্দর করে। তাই আসুন আমরা সেবার প্রতি গ্রহণ করি। আর এই সেবাটা আপনারা শুরু করুন। বাবা মাথায় এটা দিতে হবে, এটা দিতে হবে। সেবাটা শুরু করুন এখন থেকে। আর সেই সেবা মানে সুখ, সেবা মানে ভগবানের সুখ। আমি ছোট্ট একটি লীলা বলেই পাঠ বিশ্রাম করব। ভগবানকে সুখ দেওয়ার চেষ্টার নামই হলো সেবা। অন্যকে আনন্দ বা সুখী করবার চেষ্টার নামই হলো সেবা। এটাই জীবনে আসতে হবে। ভক্তি পদে, ভজন পদে সেবা ভিন্ন কিছু পাওয়া যাবে না। ঠাকুর নরোত্তমের সেই বিখ্যাত প্রার্থনা, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস,
সেবা অভিলাষ মাগে নরোত্তম দাস। আমি এইটুকুই আস্বাদন করে বিশ্রাম করব, শুধু এইটুকুই, সেবা অভিলাষটা জাগুক। যতদিন কোনো ভক্তের সেবা, মহতের সেবা না হচ্ছে, ততদিন ভদন রাজ্যে আমরা পৌঁছাতেই পারবো না। সেই সেবার একটি মার্মিক দৃষ্টান্ত দিয়েই আজ আমরা ভাগবত বিশ্রাম করব। দৃষ্টান্তটি আমি বহুবার বলেছি, আর এই বহুবার চর্চিত বিষয় আপনারা যন্ত্রের মাধ্যমে শুনে থাকবেন, তবে এ কথাটি না বললে যেন হৃদয়ের পিপাসা মেটে না। আমি চলুন, এখান থেকে প্রায় 200 বছর আগের ঘটনা। আমাদের ঢাকাতে, ঢাকা বিক্রমপুরে সতীশ চক্রবর্তী নামের একজন ডাক্তার ছিলেন। লীলাটি আমি আপনাদের শোনার জন্য অনেক রাত হয়েছে, তবু ধৈর্যচ্যুতি না করে আপনাদের কাছে নিবেদন, একটু এই লীলাটি আপনার হৃদয় দিয়ে শ্রবণ করুন, ধ্যান দিয়ে শ্রবণ করুন। সতীশচন্দ্র শুধু মানুষের সেবা, ডাক্তারি পেশা ছিলেন না, ঘরে তার ত্রিভঙ্গ ঠাম মনোহর সুন্দর শ্যাম সুন্দরকে উনি সেবা করতেন। প্রতিটি কাজ তিনি শ্যাম সুন্দরকে অর্পণ করেই মানব সেবায় কাজ করতেন। আপনাদের কি বলবো, সেই সময় কিছু বিদেশি সেনারা তাদের ঢাকার গতাগতিতে একদিন দৃষ্টি গেল কার দিকে জানেন? এই সতীশচন্দ্রের ধীরে ধীরে শশীকলার ন্যায় বেড়ে ওঠা 14 বর্ষীয়া গৌরী বলে একটি সুন্দরী মেয়ে ছিল। কি নাম ছিল? গৌরী। গৌরীর মা গত হয়েছেন জন্মের পরে। বাবার স্নেহে, বাবার সেবাতেই ধীরে ধীরে শশীকলার ন্যায় অপরূপ সুন্দরী রূপবতী হয়ে উঠল গৌরী। গৌরী চিলেকোঠাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের শোভা দেখছে। বিদেশি সেনাদের দৃষ্টি গেল গৌরীর দিকে। আর কি বলবো, গৌরীর রূপমাধুর্য দর্শন করে তার রূপের আলোকিত ছটায় বিমোহিত হয়ে আর এই পাশবিক মনোবৃত্তি সম্পন্ন সেনাগুলো দোতলায় উঠে গেল। সতীশচন্দ্র বললেন, এদের বাধা দিয়ে আমি আটকাতে পারবো না। গৌরীর মা হারা মেয়েটার সম্মান বাঁচানোর জন্য গৌরীকে হাত ধরে এনে গোবিন্দ বিগ্রহের সামনে গোবিন্দের হাতে গৌরীর হাত দিয়ে বললেন, আমি পিতা, আমার কন্যাকে চিরদিনের মতো মাধব তোমার হাতে সমর্পণ করলাম, তুমি গ্রহণ করো, তুমি গ্রহণ করো। ওরে মা, আজ তোর পিতা তোর সম্ভ্রম রাখতে পারবে না, আজ থেকে গোবিন্দই তোর প্রতি, তোর প্রাণ প্রিয় প্রিয়তম। বুকে জড়িয়ে ধরলেন, গৌরী রক্ষা করো আমায়, আমি তো তোমার, শুধু এইটুকু, আমি তো তোমার। দুজন সেনা এসে যখন গৌরীর আঁচল ধরতে যাবে, কি বলবো আপনাদের, গোবিন্দ বিগ্রহের চোখ থেকে একটা জ্যোতি কিরণ এসে ওদের চোখটা অন্ধ করে দিয়ে ছোটকে বহু দূরে ওরা ছুড়ে পড়লো। বাইরে দুজন যারা ছিল, বাইরে যে সেনা ছিল, তারা ভাবলে ঘরের মধ্যে অলৌকিক কোনো বিষয় ঘটে যাচ্ছে, এখানে দাঁড়ানো ঠিক হবে না। এর কিছুদিনের মাথায় সতীশচন্দ্র চক্রবর্তী দেহ রাখলো। গৌরী আজ একাকী, একাকী ঢাকার বিক্রমপুরে থাকবার মতো তার সাহস ছিল না। তাই যা কিছু সব ফেলে 200 টাকা একটু সন্দেশ আর মুড়ি তৈরি করে নিয়ে তার প্রীতমকে একটা পাত্রের মধ্যে একটা ঝুড়ির মতো করে শুভ্র বস্ত্র দিয়ে ঢেকে নিয়ে গৌরী চলেছে, চলো, তোমার স্থান তো বৃন্দাবন, আমাকে তোমার জায়গায় নিয়ে চলো, ধামে নিয়ে চলো, এখানে আমি টিকতে পারবো না, বাঁচতে পারবো না, প্রীতম আমায় নিয়ে চলো। আপনারা জানেন যোগাযোগ ব্যবস্থা 200 বছর আগে এমন ছিল না। কলকাতা থেকে মাসে একটা করে ট্রেন যেত, তাও আগ্রাতে, মথুরার জংশন ছিল না তখন। আগ্রার ট্রেনে উঠে বসলো, মাঝে মাঝে সন্দেশ মুড়িটা তার প্রিয়তমকে ভোগ লাগিয়ে সামান্য একটু পায়। যখন সে মথুরায় পৌঁছালো, বহু পথ পরিক্রমার পরে কায়ক্লেশে মথুরায় 2 দিন আগে ব্রিটিশ আমলে তখন কিছুটা বোমা পড়ে কয়েকজন হতাহত হয়েছিল। আর লাল কাপড় দিয়ে গৌরীর এই বস্ত্রখণ্ড দিয়ে ঢাকা দেখে সেনারা তার পেছনে লেগে গেল, এই দাঁড়াও, কি তোমার ওর মধ্যে? গৌরী বলছে, প্রীতম ওদের হাত তোমার গায়ে আমি লাগতে দেব না।
যখন দ্রুত চলছে গৌরী, ওরা গিয়ে দাঁড়াও দাঁড়াও বলে যখনই আবার হাত দিতে গেছে, তখনই আবার সেই জ্যোতি, আবার সেই জ্যোতি কিরণ, আবার সেই ধাক্কা গিয়ে সেনারা পড়ে গেল। ভাবলে এর পেছনে লাগা ঠিক হবে না, কিছু তো এর মধ্যে অলৌকিক বিষয় আছে। সন্ধ্যার ঘনঘটায় ব্রজের বনপথে চলেছে একা চারজন যুবক। এই সুন্দরী গৌরীর দেখুন কত পরীক্ষা, সাথে যার ভগবান তারও পরীক্ষার শেষ নেই। গৌরীকে বলছে তুমি কোথায় যাবে গো? বলে বৃন্দাবনে যমুনা পুলিনী বংশী বটে যাও। বলে আমরাও তো এসেছি ব্রজ দর্শনে, চলো একসাথে যাই। ঘন বন অরণ্যে সেই পাশবিক মানুষগুলো আবার গৌরীর গায়ে হাত দেওয়ার জন্য আঁচল ধরতে গেল। প্রীতম, আর কত পরীক্ষা নেবে তুমি আমার? তোমার জন্য সব চড়ে এসেছি, কেন এত বাধা তোমার পথে, ব্রজের পথে? সঙ্গে সঙ্গে আবার সেই জ্যোতি আবার মুষ্টিত হয়ে পড়ল। যমুনায় যখন পৌঁছেছে তখন কিছুটা রাত হয়ে গেছে। যমুনার জলে কিছুক্ষণ তার প্রীতমকে ওই শেষ সন্ধ্যের মুড়িটুকু সেবা দিয়ে, আর গ্যান্ডেরিয়া যে মন্দির ছিল, গন্ডারিয়ার মন্দির, গোয়ালিয়ার, ভুল হচ্ছে আমার, গোয়ালিয়ার মন্দিরে সিদ্ধ চৈতন্য বাবা ওইখানে বসে ভাগবত পাঠ করছিলেন চোখ বন্ধ করে। তারা লীলাকে হৃদয়ে দর্শন করেন, ব্যক্ত করেন, শ্রোতার মনোরঞ্জনের জন্য ভাগবত করেন না। এই পরম সিদ্ধ মহাত্মা চৈতন্য বাবা যখন পাঠ করছে, হঠাৎ পাতের মধ্যে বলেছে, ও গৌরী, যাকে এতটা পর ঢেকে এনেছিস তো দরদার করে ঘাম ঝরছে, ওর কষ্ট হচ্ছে। যেই বলেছে গৌরী উপর করে দেখে বিগ্রহের গা দিয়ে, পটের গা দিয়ে ধরধর করে ঘাম ঝরছে। বলে ঢেকে রাখলে তো কষ্ট পাবে রে। আঁচল দিয়ে মুছিয়ে দিলে। চৈতন্য গৌরাঙ্গ বাবার চরণে পড়ে বললেন, বাবা এই অভাগীকে আশ্রয় দিন, আমার যে প্রীতম ছাড়া কেউ নেই। তোকে দীক্ষা দেবে এই আদেশ আমি পেয়েছি, আয় যমুনায় স্নান করে আয়। দীক্ষা দিলেন আর বললেন, আজ থেকে প্রীতমকে একান্তে ভজন কর। ভজন জীবন শুরু হলো। চালানা করে মাসে ঘর ভাড়া দিয়ে বংশী বটের পাটে এক ব্রজবাসীদের বাবার ওইখানেই বসে বসে ভজন করতেন। হাতে পয়সা কড়ি নাই। শুনুন সেই ঘটনা। 4 ঘন্টা করে করতাল বাজিয়ে কীর্তন করে 8 আনা করে পেত। ওই দিয়ে মোটা চাল আর সবজি দিয়ে তার প্রীতমকে ভোগ লাগিয়ে পেত। একদিন দেখছে গৌরী যে ওই অন্নের মধ্যে কাকর আছে। ওই কাকর মেশানো চাল দিতে গিয়ে বলছে, প্রীতম তোমাকে এই মোটা চাল কাকর দিতে আমার মন চাই না, তবে কি করব, আমার কাছে তো কিছুই নেই। রাত্রে সিদ্ধান্ত নিলে কাল থেকে আঁচল পেতে ভিখারীদের দুয়ারে দাঁড়িয়ে ভিক্ষা করব, যা পাবো তাতে সরু চাল কিনে নিয়ে তোমার ভোগ লাগাবো। আমি মোটা চাল পেতে পারি, তোমাকে এটা দিতে পারি না। 2 দিন যখন ভিক্ষা করে সরু চাল দিতে লাগলো, মোটা চাল পেতে লাগলো, তার প্রীতম গোবিন্দ বলছেন, গৌরী কাল থেকে আর তুমি আঁচল পাতবে না, কাল থেকে তুমি আঁচল পাতবে না। বলে না পারলে এই 8 আনা মোটা চাল 4 ঘন্টা কীর্তন করে তোমাকে আমি কাকর মেশানো দিতে পারবো না। গৌরী তোমার কাকর মেশানো চালের প্রসাদ আমার বড় ভালো লাগে, কিন্তু তুমি ভিক্ষা করবে। আচ্ছা আপনারা বলতে পারেন, আবেগ দেখাচ্ছ কেন মঙ্গল? ভগবান তো তাকে ধনী করে দিতে পারে। না গো না, ভক্তের প্রেম বৃদ্ধির জন্য যদি ভক্তকে কাঁদাতে হয়, ভিখারিও করতে হয়, সব কেড়ে নিতে হয়, ভগবান তাই করেন। উদ্ধব বলেছিল, তুমি তোমার ভক্তকে করুণা করো, কৃপা করো, এটা কি লক্ষণে বোঝা যায়? বলেন, আমি ভক্তের সব কেড়ে নেই। যখন সব কিছু সামর্থ্য কেড়ে নেই, তখন আমি ছাড়া তার অন্য গতি থাকে না। তখন তার জীবনের একমাত্র আমি তার সারাৎসার হয়ে যায়। আজ গৌরীকে এই পরীক্ষা দিতে হচ্ছে। গৌরীকে বললেন, তুমি ভিক্ষা করবে না, তুমি আঁচল পাতলে আমার ভালো লাগে না, মোটা চালই দিও। আমার বয়স হচ্ছে প্রীতম, আমি যেদিন আর কীর্তন করে তোমাকে মোটা চালও দিতে পারবো না, সেদিন তোমার সেবা কি করে হবে? গৌরী তুমি তোমার 2 ফোঁটা চোখের জল যখন ফেলো না, আমার আর ক্ষুধাও থাকে না, তৃষ্ণা থাকে না, ওইটুকু দিয়েছে আমায়। আমি তোমার কাছে অন্য কিছু চাই না।
এই করে গৌরীর দিন যেতে লাগলো, সময় যেতে লাগলো। একদিন দীপাবলির আলোর উৎসব এলো বৃন্দাবনে। আপনারা জানেন বৃন্দাবনে দীপাবলির উৎসব বড় সাড়ম্বরে উদযাপিত হয়। সেই দীপাবলির উৎসবে অনেক দিনের পুরানো একটা আংটি 200 টাকা বাজারে বিক্রি করলো বৃন্দাবনে। 100 টাকা দিয়ে গোবিন্দের মুকুট নিল, পীতবরণ নিল, ফুলমালা নিল, কত কত প্রসাধনী নিল, তার প্রীতমকে সে সাজাবে। ওই 100 টাকার প্রসাধনী এনে আর তার প্রীতমকে আজকে মনের মতো করে মুকুট পরিয়ে, পীতবসন পরিয়ে, ফুলমালা চন্দনে সাজিয়েছে। আর যে 100 টাকা ছিল বাড়িওয়ালাকে দিয়ে বলছে, বাবা যে কটা দিন প্রাণ থাকে ভজন করতে দিও, তাড়িয়ে দিও না, 100 টাকা রেখে দাও। তৎকালীন 100 টাকার অনেক মূল্য। যখন সেজে গিয়ে আরতি দেখা যাবে, সঙ্গে সঙ্গে বিগ্রহ থেকে বলে উঠেছে প্রীতম, গোবিন্দ সর্বস্ব দিয়ে আমাকে সাজালে, তুমি সাজবে না গৌরী? কতদিন তুমি তোমার কেশটা বিনুনি করনি, কতদিন ভালো একটা কাপড়ও পরনি, আমাকে সর্বস্ব দিয়েছো, অথচ কখনো নিজে সাজনি। যাও, আজকের এই আলোর উৎসব দীপাবলিতে তুমি বধূ এসে সেজে আমার কাছে আসো, তুমি বধূ এসে আমার কাছে আসো। তোমাকে সাজে সিঙ্গার, তোমাকে সেজে গুজে বধূ এসে আমার দেখতে বড় স্বাদ হচ্ছে। প্রীতম, আমার যা ছিল সম্পদ আমি দিয়ে দিয়েছি, আমার কাছে কিছু নেই। ঘরের দুয়ার খোলো, দুয়ার খুলে দেখবে তুমি কিছু পেয়ে যাবে। দুয়ার খোলার সাথে সাথে সেই ব্রজবাসী বাবা বলছে, মা সব তো দিয়ে দিলি, এই 20টা টাকা নিয়ে একটা ভালো কাপড় কিনে আজকে একটু নিজেকে সাজা, তোর প্রীতম খুশি হবে। ভগবানেরই প্রেরণা। একটা লাল কাপড় কিনলেন, আলতা কিনলেন, যমুনায় স্নান করে চুলটা বিনুনি করলেন, আলতা পরলেন, শীতেতে সিঁদুর দিলেন, ঘোমটা পরে রাতের প্রহরে সেই দীপাবলির প্রদীপ জ্বালিয়ে প্রিয়তমের কাছে এসেছে। আচ্ছা, তুমি কখনো প্রকট হয়ে আমার সামনে আসবে না? যেই বলেছে বিগ্রহ রূপে শ্যামসুন্দর প্রকট হয়ে আর গৌরীকে পেছন দিক দিয়ে জড়িয়ে ধরেছে। গৌরী, আমি তো তোমার সাথেই আছি। আচ্ছা, আজকের রাতটা তুমি কোনো কুঞ্জে যেও না, আমার সাথে বসে দুটো কথা বলো না। সারাটা জীবন যৌবন সবই তো তোমায় দিয়েছি, আজকের রাতটা তুমি আমার সাথে কিছু কথা বলো। কথা বলতে বলতে যখন ভোর হয়ে যাচ্ছে, বলে গৌরী এবার বিদায় দাও, প্রকট হয়ে এভাবে তো থাকা যাবে না। গৌরী তখন করপল্লব গোবিন্দের হাতটা মাথায় নিয়ে বললে, সারা জীবনে তোমার কাছে আমি কিছু চাইনি, দেবে? প্রীতম, আজকে একটা জিনিস দেবে আমায়? বলে, তোমাকে অদেয় তো কিছু নেই, বলো। মাথায় হাত দিয়ে বললেন, কথা দাও আমার শেষের দিনের যাত্রায় তুমি আমার সাথে থাকবে, আমার শেষ যাত্রায় তুমি অন্তত তোমার সাথে থাকবে, কথা দাও। গোবিন্দের চোখে ছলছল করে উঠল প্রেমাশ্রু। গৌরীকে বললেন, গৌরী আমি কথা দিলাম, তোমার অন্তিম যাত্রায়, শেষ যাত্রায় আমি তোমার সাথে থাকবো। সেদিন থেকে গৌরী বড় নীরব হয়ে গেল, আর বেরোয় না। সারা রাত তার প্রিয়তমের নাম, তার প্রিয়তমের সাথে বাক্যালাপ করে রাত কেটে যায়। কত কথা বলে, বাইরে দিয়ে দিব্য সুগন্ধ, দিব্য বাক্য ব্রজবাসীরা শুনতে পায়। শেষ ঘটনাটা আপনাদের জানাই। একদিন প্রভাত হয়ে গেছে, কিন্তু ভেতরে গৌরীর কথার শব্দ আর আসছে না। গৌরী দুয়ার খোলে না। ব্রজবাসী বাবা ব্রজবাসীদের নিয়ে দুয়ার ভেঙে ফেললেন। দুয়ার ভেঙে যেটা দেখলেন, পুরো ঘরটা দিব্য আলোয় আলোকিত হয়ে আছে। গৌরী তার প্রিয়তমকে বুকে নিয়ে ওখানে চিরদিনের মতো শায়িত হয়ে আছে। পুরো ঘরটাতে দিব্য গন্ধ হয়ে যাচ্ছে, পুরো ঘরের মধ্যে দিব্য গন্ধে আমোদিত হয়ে গেছে বাতাস। ব্রজবাসীরা বলল, গৌরী ধন্য তুমি, প্রীতম যে এসেছিল, প্রীতম যে তোমায় গ্রহণ করেছে, সেই দিব্য গন্ধ, দিব্য জ্যোতি ঘরটা আলোকিত হয়ে আছে।
গৌরীকে শেষ যাত্রায় তিলক মালা দিয়ে সাজানো হলো। সাজিয়ে যখন গৌরীকে স্কন্ধে তুলে বৈষ্ণবরা চলেছেন হরির নাম নিতে নিতে, কি বলবো আপনাদের, সেখান থেকে দেখা গেল একটি রথ দ্রুত সামনে আসছে। সেই ঘোড়ার অশ্বে রথের মধ্যে এক যুবক তাড়াহুড়ি করে নেমে এলো। গম্ভীর ভাবে নেমে এসে ব্রজবাসী বাবাকে বললেন, বাবা চালি আমাকে দিন। হতচমকিত ব্রজ বাবা বলছেন, এই যুবককে তো আমি চিনি নাকি, কিন্তু এই প্রশ্ন করার তার অবকাশ ছিল না। নিয়ে নিলেন কাঁধে। যমুনার তীরে গিয়ে যখন ওকে স্নান করানো হবে, তখন স্বয়ং তার প্রাণনাথ ব্রজনাথ তার প্রীতম আজ নিজে স্নান করিয়ে অভিষেক করিয়ে দিচ্ছেন গৌরীকে। যমুনার জলে গৌরীকে দিয়ে বললেন, যমুনা চিরদিনের মতো আমি আমার গৌরীকে তোমার কোলে দিয়ে দিলাম। আমি গৌরীকে আমার নিত্য বিলাস ধামে চিরবিলাস ধামে চিরদিনের মতো নিয়ে গেলাম। এই দেহটাকে তুমি রক্ষা করো যমুনা। যমুনাতে বিলীন হয়ে গেল গৌরীর দেহ, আর তার পরমাত্মা স্বরূপ গৌরীকে স্বরূপে গোবিন্দ তার নিজ ধামে নিয়ে গেলেন, নিজ ধামে তাকে স্থান দিয়ে গেলেন। এই যে ভগবানের প্রতি সর্বস্ব অর্পণ, এই অর্পণের মধ্যে দিয়ে আমাদের জীবনের পরিপূর্ণতা পায়। মন চলো নিজ নিকেতনে। আমি যে কথাটা বারবার আপনাদের বলি, রাধারমণ দেব মহাশয়ের কুকুরের আত্ম উদ্দেশ্য বলবেন, কি আর বলবো কথা। রাধারমণগণ যারা এখানে আছেন, যারা নিতাই গৌরের রাধা মাধবের আর পরম বড় বাবাজি মহারাজের এই সংকীর্তন নিত্যানন্দ প্রেমের আবেশ শুনেছেন, কি বলবো। হরি কথা দিয়ে শুরু করেছিলাম, হরি কথা দিয়ে বিশ্রাম করি। আপনাদের মনে আছে নবদ্বীপ পরিক্রমায় বড় বাবাজি নামনিষ্ঠ মহারাজ যখন নাম করতেন, একটা কুকুর এসে এসে শুনতো। আমার মাঝে মাঝে মনে হয় সন্ধ্যায় দেখবেন অনেক কুকুর সংকীর্তনী দিলে চিৎকার করে, হরিনাম করতে থাকলে কলকত্তাল বললে চিৎকার করে। চিৎকার করে কেন জানেন? একবার যদি কৃষ্ণ বলতে পারতাম তোমাদের মতো, ওর তো আর বলা হয় না। এই জন্য হরি বলা জন্ম যখন পেয়েছি, আমাদের হরি বলাই উচিত। কুকুরটা কান খাড়া করে শুনতো, একাদশীতে অন্ন পেত না, আর বাবাজি মহারাজের হরি কথা হরি নাম পরিক্রমায় অংশগ্রহণ করত। বাবাজি বলল, ভক্ত কোন মহাত্মা অভিশাপ কোন অপরাধের কারণে কুকুর জন্ম পেয়েছে, ওকে ভক্ত বলে ডাকবে, ভক্ত মা। একদিন হরিকথা সমবনান্তে সবাই ফিরে গেল, আর বড় বাবাজি মহারাজ বললেন, কিরে ভক্ত তুই যাবি না? যেই মস্তকে হাত দিয়েছেন, মাথাটা হেলিয়ে দিয়ে অর্থাৎ হরিকথা শুনতে শুনতে প্রাণ ত্যাগ করলো। বাবাজি মহারাজ বুকে জড়িয়ে ধরে বললেন, তোর ভাগ্য হয়তো আমারও হবে না রে। হরিকথা সাধু সঙ্গে তুই মহাপ্রস্থানে চলে গেছিস, ওরে ভক্ত মা, তোর মতো কৃপা যেন আমার হয়। এই ভক্ত মায়ের জন্য বাবাজি মহারাজ কুকুরের মহোৎসব করেছিলেন ভক্ত মায়ের। বাবাজিরা নবদ্বীপে একথা শুনে কেউ আসেনি, আরে কুকুরের মহোৎসব খেতে যাব। বাবাজি মহারাজ সেবক পাঠিয়ে বলেছিলেন আসুন, ও ভক্ত ছিল, কেউ আসেনি। যখন ভোগ হলো, আরতি হলো, কুকুরগুলোকে সেবক যারা নিমন্ত্রণ করেছিল, কি বলবো, 3 থেকে 400 কুকুর পাত পেতে প্রসাদ পেয়েছিল। আর বাবাজি মহারাজের এই লীলা, নিত্যানন্দের এই কৃপা থেকে বাবাজি মহারাজ বলেছিলেন, ধন্য আপনি, আপনার ডাকে কুকুরও প্রসাদ পেতে আসে লাইন দিয়ে। বাবা তাদের হিংসা বিদ্বেষ ভুলে যায়। বাবাজি মহারাজ প্রসাদ পেয়েছিলেন, বাবাজির কাছে ক্ষমা চেয়েছিলেন। সব শেষে রাত্রে একটা কুকুর এসে হাজির বাবাজির দুয়ারে এসে, আর তার ভাষায় যেন দৌড় খুলতে বলছেন। বাবাজি মহারাজ খুলে দিয়ে বললেন, একে চিনতে পারিস? বললো, বাবা রাস্তায় প্রথম আমি একেই নিমন্ত্রণ করেছিলাম। বললেন, যা, মন্দিরে এখন একটা পারস আলাদা করে রাখা আছে, আমি রেখে দিয়েছিলাম, ওকে দিয়ে আয়। বাবাজি মহারাজের এই উৎসবে অনেক দেবতাও ওই রূপ প্রসাদ পেতে এসেছিল। আমি বলি কি, ভগবানের কথা সাধু সঙ্গে শ্রবণ করুন। এটা শুনতে শুনতে
একজন ভক্ত মায়ের জন্য যদি রাধারমণ দাস বাবাজি নামনিষ্ঠ মহাপুরুষ তার উৎসব করে, কুকুরের কখনো উৎসব হয়? কিন্তু বৈষ্ণব কুলতিলক, এই আচার্যগণ, এরা সমদর্শী, সবার মধ্যে ভগবানকে দেখেন। সব জীবের প্রতি তারা দয়ালু, কৃপালু, প্রসন্ন দৃষ্টিতে তাকে উদ্ধার করলেন। আমার মাঝে মাঝে মনে হয়, আজ জন্মে যদি মনুষ্য শরীর না পায়, কোন জীবজন্তু শরীরেও আসে, একটা প্রার্থনা, একটা নিবেদন, বিজ্ঞপ্তি জানিয়ে রাখবেন, প্রভু কুকুর জন্ম হলেও যেন বৈষ্ণবের দুয়ারে যেতে পারি, হরিনাম প্রসাদ দিয়ে অন্তত উদ্ধার হতে পারি। এই প্রত্যাশা ভগবানের চরণে নিবেদন করি। ঝিনাইদহ, আপনাদের এই শ্রী মন্দির অনেক প্রাচীন, সনাতনের অনেক ইতিহাসের সাক্ষী এই মন্দির। এখানে প্রাতঃস্মরণী মুরারি মোহন বাবাজি মহারাজ সহ অগণিত মহাপুরুষের পাদস্পর্শেই এই আশ্রম, এই মাটি, এই মন্দির শ্রী অঙ্গন ধন্য। আমার মতো বিষয় নর্দমার কীটের এখানে স্থানের যোগ্য নই, তবু কৃপা করে এত রাত জেগে, আমি আসলে এই পথটার জন্য প্রায় 2 ঘন্টা লেগে গেল যশোর থেকে এটা আসতে। আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিয়ে আবার বলবো, আপনাদের কাছে একটা প্রাপ্তি আছে, আমার চাওয়া আছে, আপনাদের চরণ ধরে বাতাসে উড়িয়ে আমার মস্তকে দিয়ে আমাকে অনুগ্রহ করবেন, কৃপা করবেন, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো হরি কথা আমরা এখানেই বললাম।